আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে নাগরিক ঐক্যের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই মানববন্ধনে আমাদের দলের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না আসার কথা ছিল। ওনার আরো দুটি প্রোগ্রাম ছিল, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন, যার জন্য তিনি আসতে পারেন নাই। আপনাদের সকলকে উনি ওনার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। আজকের এই উর্দু ভাষীদের সাথে নাগরিক ঐক্যের একটি সম্পর্ক রয়েছে। স্বৈরাচারের আমলে আমরা উর্দু ভাষীদের আমাদের দলের তরফ থেকে তাদের 9 জনকে যখন শবে বরাতের রাতে আগুনে পুড়িয়ে মারা হলো, সেই মৃত্যুর পর এই অগ্নিদহ পরিবারের এবং উর্দু ভাষীদের পক্ষে সাংবাদিক ভাইরা তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা নাগরিকত্ব তাদের পাশে দাঁড়িয়েছে। উর্দু ভাষীরা কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতা বা কর্মী না। বিভিন্ন কারণে আমাদের দলের প্রতি তাদের সহানুভূতি ছিল। ডক্টর কামাল হোসেনের প্রতি তাদের সহানুভূতি ছিল। জনিকে যখন হত্যা করে জাহিদ দারোগা, সেই মামলার ব্যাপারে উর্দু ভাষীদের একটি প্রোগ্রামে ডক্টর কামাল হোসেন দিয়েছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন সেখানে। ডক্টর কামাল হোসেন ঘোষণা দিয়েছিলেন জাহিদ দারোগাকে গ্রেফতার করতে হবে। জাহিদ দারোগা গ্রেফতার হয়েছে। সেই মামলায় এখনো বোধহয় জাহিদ দারোগা কারাগারে আছেন। উর্দু ভাষীরা একটা নির্যাতিত জনগোষ্ঠীর অংশ। উর্দুতে যারা কথা বলেন, এখানে যারা আছেন, মুক্তিযুদ্ধের সময় এদের বয়স খুব বেশি ছিল না বলে আমি মনে করি। এরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। পূর্বপুরুষের কেউ যদি পাকিস্তানের পক্ষে থাকে সেটা তাদের বিষয়। এদের অনেকেই মুক্তিযোদ্ধাদের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। এখন তারা বাঙালি উর্দু ভাষী বাংলাদেশী নাগরিক। আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি যে সুবিধাগুলি ভোগ করি তারা সেই সুবিধা ভোগ করতে পারে না। ওরা যদি ব্যবসা করতে চায়, আপনারা সবাই জানেন মিরপুরে বেনারসি পড়লে সেখানে বেনারসি শাড়ি কারিগর উর্দু ভাষীরা, এই বেনারসি শাড়ি বিক্রির জন্য যে শোরুম দোকান, সেখানে তারা নিজেদের কোন ট্রেড লাইসেন্স তারা নিতে পারবে না। সেই সুযোগ থেকে তারা এখনো বঞ্চিত। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি আহ্বান করছি, দাবি জানাচ্ছি সরকারের কাছে, তাদের এই সুযোগ যেন তাদের দেওয়া হয়। তারাও বাংলাদেশের নাগরিক হিসাবে অন্যান্য নাগরিকরা যে অধিকার ভোগ করবে, উর্দু ভাষী নাগরিকরাও সেই অধিকার, সেই সুযোগ তারা ভোগ করবে। তাদের মধ্যে বলেছেন 8 বাই 7 ভাই বলেছেন 8 বাই 10 ফুট যে ঘর, সেই ঘরের মধ্যে 10-12 জন লোক বসবাস করে মানবতার জীবন যাপন করছে। তারা তাদের জীবিকা নির্বাহের যে সর্বনিম্ন পেশায় তারা কাজ করে। মিরপুরে দেখা গেছে যে অধিকাংশই এই জুতার কারিগর, অধিকাংশই বিভিন্ন সেলুনের কারিগর। এরা এই নিজেদের কোন লজ্জাবোধ করেন না। তারা চুরি ডাকাতি রাহাজানি থেকে মুক্ত হয়ে তারা তাদের পেশাগত কাজে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সততার সাথে। এদের মধ্যে কেউ কেউ যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, হাক্কু সহ যারা উর্দুভাষী আন্দোলনের প্রধান সংগঠক এবং নেতা, তারা তো এর জন্য দায়ী হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে তাদের বিচার করতে পারে। তাদের জন্য তো হাক্কু ভাই ও অন্যরা কেউ তাদের মুক্তির দাবি করবে না, এটা পরিষ্কার। ওরা তো করোই তারা। আর এই আন্দোলনে বিগত দিনে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পরিষ্কার করে আমরা বলছি, উর্দুভাষী ভাইয়েরা আওয়ামী লীগ শাসনামলে, স্বৈরাচারের আমলে তারা স্বৈরাচার, তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা এর সাক্ষী। আমরা সেখানে গিয়েছি, ডক্টর কামাল হোসেন গিয়েছে, বড় রাষ্ট্রপতি বি চৌধুরী সেখানে গিয়েছে, তাদের পক্ষে কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, আসলে কমরেড
রহমান ভুলে গিয়েছেন, সেখানে সাইফুল হক গিয়েছেন, সেখানে মিছিলে আমরা অংশগ্রহণ করেছি উর্দু ভাষীদের পক্ষে। উর্দু ভাষীরা তখনও আন্দোলন, এই ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে ছিল। এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনও তারা আন্দোলনকারীদের পক্ষে ছিল। জোর করে তাদের নিয়ে গিয়ে দেবে বা বাধ্য করে তোমরা আমাদের সাথে থাকতে হবে, ওরা বলেছেন ফাট্টু ভাই কোন পরিস্থিতিতে তারা সেখানে গিয়েছিলেন এবং যাওয়ার পর আবার ফিরে এসে তারা আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর বিশেষ করে উর্দুভাষী যুব আন্দোলনের যিনি নেতা ইমরান খান আমাদের দল, আমাদের এই ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্য যখন প্রতিষ্ঠিত হয় 2012 সালের পর, তখন ইমরান খান সেই কমিটির সদস্য ছিল। এখন পর্যন্ত ইমরান খান নাগরিক ঐক্যের সাথে রয়েছেন। এদের অনেকেই আমাদের সাথে কাজ করছেন। তারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই প্রতিশ্রুতি তারা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই নিগৃহীত জনগোষ্ঠীকে একটি উন্নত জনগোষ্ঠী হিসাবে, উন্নত সমাজ হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চায়।